হ্যালো গাইস, নিশ্চয়ই তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর যা গরম পড়েছে আমাদের কিন্তু একটু সচেতনভাবেই থাকতে হবে ভালো থাকার জন্য। এরকম ব্লগ ভিডিও আমি খুব একটা সাধারণত শেয়ার করি না। এই ব্লগ ভিডিওটা 28 তারিখের অমাবস্যা পুজোর। আমার বাড়ির পাশে আমার এক কাজিনের ছিল মায়ের পুজো, 4 তলার ফ্ল্যাটে। আর শুনেই তো আমার বুকের মধ্যে ধকধক, যেহেতু আমার পা ব্যথা। আর আজও আমি গেছিলাম ডাক্তার দেখাতে, এসছি রাত 9টা থেকে 9:15টার মধ্যে। এসে তখন ভাবছি যাব শাড়ি পরবো, যেহেতু পুজোর বাড়িতে একটু শাড়ি না পরলে কিন্তু মনটা মোটেই ভালো লাগে না। শাড়ি পরছি আর ভাবছি যে কীভাবে আমি 4 তলায় মায়ের ওখানে পৌঁছাবো। যেহেতু এবার আমাদের বেলঘরিয়া যে রক্ষাকালীতলা পুজো হয়েছিল, সেখানেও কিন্তু মা এবার আমায় টানেনি। আমি কিন্তু এবার সেখানেও পুজো দিতে যেতে পারিনি। সেহেতু কিন্তু মনের মধ্যে একটা আক্ষেপ রয়ে গেছে, আর মনে ভাবছি যে না, আমার যত কষ্ট হোক আমাকে কিন্তু যেতেই হবে মায়ের কাছে। তা অমাবস্যা যেহেতু ছিল, সেহেতু আমি একটু আজকে অন্ন গ্রহণ করিনি। ডাক্তার দেখিয়ে এসেই কিন্তু চলে গেলাম, মানে যেতে যেতে আমার অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, প্রায় 10টা 10টা 10 তাই এসছিলাম। এসে দেখি পুজো প্রায় শেষের পর্যায়ে, কিন্তু 108টার যে প্রদীপ তখন আর কি চালানো চলছে। যাই হোক, বেশ ভালো লাগলো যে না, মায়ের তো অন্তত এইটুকু আমি অংশগ্রহণ করতে পারলাম। সেই প্রদীপগুলো কিন্তু জ্বালিয়ে মায়ের পুজোটাও কিন্তু দেখলাম, আরতি যজ্ঞ যা কিছু হয় লাস্টের দিকে এসে। আর সত্যি কথা বলতে কি, এখানে এসে এই ফ্ল্যাটটায় অনুষ্ঠানটা কিন্তু একটু, যেহেতু ফ্ল্যাটটা নতুন, সেহেতু নতুন মানে সবে শুরু হয়েছে। তো ওদের এখানে কিন্তু এই পুজোতে এসে কিন্তু ভীষণ ভালো লাগলো। ওদের মধ্যে ভীষণ একতা, ভীষণভাবে আত্মীয়তার একটা সম্পর্ক রয়েছে। এরকম কিন্তু বেশ ভালো লাগে। আর আমার মনে হয় না কোথাও পুজোতে যেয়ে পুজো দেখলাম, প্রসাদ খেয়ে আসলাম, তার থেকে বড় কথা সেখানকার সাথে যদি মিশে যেতে পারি না, তারা যদি একটু বন্ধু বা আত্মীয়তা করে নেয়, তাহলে কিন্তু পরিবেশটা আরও ভালো হয়ে ওঠে। সেই ব্যবহারটাও কিন্তু ওদের কাছ থেকে পেলাম, যার জন্য কিন্তু ভীষণ ভালো লাগলো। আবার বলেছে এরপরে যেদিন মায়ের ভাসান হবে সেদিন যেতে চেষ্টা করব, জানি না যেতে পারবো কি না। তা সেই যে বললাম, বেশ কিন্তু ভালো লাগে। আরও মানে আর ব্যবহার যদি ভালো পাই না, তখন যেন সেই পরিবেশটা কিন্তু আর খুব ভালোভাবে আমাদের কাছে কিন্তু সেই মানে ওখানকার আনন্দটা কিন্তু আমরা ভালোভাবে পাই। যাই হোক, আমাদের পুজো হয়ে গেছিলো, যেহেতু পুজোটা হয়ে গেছিলো, মায়ের কিন্তু ভোগ প্রসাদও মানে মেন ভোগ প্রসাদও কিন্তু আমরা পেয়েছিলাম। তা আর তার সাথে তো খাবার দাবার রয়েছে। আর তা পাতে পড়ে গেছিলো আমাদের পোলাও, আলুর দম, পনিরের তরকারি, চাটনি, মিষ্টি, অনেক কিছু। আর খাবারটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তারপরে তো যেহেতু বাড়ির কাছে ওই যে বললাম, সেহেতু ঠিক আছে যাব পরে বলে, তার সাথে একটু গল্প আড্ডা, একটু ফটো তোলা যা হয় আর কি করে টোরে মানে অনেকটাই রাত করে বাড়ি ফিরেছিলাম। আর সত্যি কথা বলতে কি, জানি না কীরকম হচ্ছে ব্লগ ভিডিও। যদি তোমরা বন্ধুরা প্লিজ পাশে একটু থাকো, বলবে কীরকম হচ্ছে। কারণ মানুষ ভুল থেকেই কিন্তু শিক্ষা নেয়, ভুল না হলে কিন্তু আমরা সেটাকে ঠিক করতে পারবো না। প্লিজ একটু কমেন্ট করো, একটু পাশে থেকো, খুব খুব ভালো লাগবে। আর সবটাই কিন্তু প্রফেশনাল নয়। এই যে ভিডিওটা করলাম, করে রেখে দিলাম, থাক না, যখন ইচ্ছা যদি কোনো দিন হয় তখন কিন্তু দেখতে পারবো। একটা ডায়েরিও তো আমরা লিখতাম, সেটা না হয় আজকে ফেসবুকে এই রকমভাবেই পোস্ট করে রেখে দিলাম। আর মনেও থাকলো, যখন ইচ্ছে হবে তখন কিন্তু খুলে দেখতেও পাবো, বা পরবর্তীতে যারা আমার থাকবে জেনারেশন, তারাও কিন্তু দেখতে পাবে এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো। কিন্তু আমার মনে হয় পুরনো যখন আমরা অনেক অনেক দিন পর এগুলো দেখব না, তখন কিন্তু একটা ভীষণ ভালো লাগবে। এই স্মৃতিগুলো কিন্তু মানে কি বলবো, মূল্যবান স্মৃতি। যাই হোক, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর ব্লগ